হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্রিপোজিশনের একটা ক্লাস, যেগুলো তোমাদের আবগারি মেন্স পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা জানো যে আবগারি মেন্স পরীক্ষায় তোমাদের 30 নম্বর রয়েছে, আর এই প্রিপোজিশনও কিন্তু তার মধ্যে আসবে। ঠিক আছে, তো প্রিপোজিশনগুলো খুব ইজি আসে তোমাদের পরীক্ষায়, কিন্তু সেই পরীক্ষার চাপের মধ্যে সেই ইজি জিনিসগুলো কিন্তু আমরা ভুল করে চলে আসি অনেক সময়। তো তোমরা এই ক্লাসটা করো, তোমাদের প্রিপোজিশনের কিন্তু ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমি তোমাদের জন্য 15টা কোশ্চেন নিয়ে এসেছি। তো সেই 15টা কোশ্চেনের মধ্যে থেকেই কিন্তু তোমরা মেইনস পরীক্ষায় কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের এই ক্লাসটা শুরু করা যাক। আজকের 1 নম্বর কি বলেছে? হি সাপ্লাইড ক্লথিংস ড্যাশ পুয়ার। ঠিক আছে, ড্যাশ পুয়ার মানে সে কাপড় চোপড় সাপ্লাই করে পুয়ারদেরকে। ঠিক আছে, তো দেখি অপশনগুলো আমরা, উইথ হবে, টু হবে, অফ হবে, না ফর হবে। তো যদি পুয়োরদেরকে মানে কাদেরকে দিচ্ছে, কারো প্রতি দিচ্ছে, যে পুয়োরদেরকে দিচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হবে আমাদের? টু। ঠিক আছে, হি সাপ্লাইড ক্লথিংস টু দ্য পুয়োর। ঠিক আছে, নেক্সট 2 নম্বর, দ্য পুয়োর ওয়ার সাপ্লাইড ড্যাশ ক্লথিং। ঠিক আছে, এখানে দেখো দ্য পুয়োর, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, মনে রাখবে তোমরা। ঠিক আছে, যে দ্য পুয়োর ওয়ার সাপ্লাইড ড্যাশ দ্য ক্লথিং, তো এখানে কি হবে তোমাদের? উইথ হবে, টু হবে, না ইন হবে, না ফর হবে। তো এখানে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে উইথ। ঠিক আছে, দ্য পুয়োর ওয়ার সাপ্লাইড উইথ ক্লথিংস। ঠিক আছে, এটা কিন্তু প্যাসিভ ভয়েস, মনে রাখবে, এখানে কি হবে? উইথ হবে। ঠিক আছে, নেক্সট 3 নম্বর, হি ওয়াজ বর্ন ড্যাশ আ স্মল টাউন। ঠিক আছে, ড্যাশ আ স্মল টাউন, স্মল টাউন একটা জায়গা বুঝিয়েছে, তাহলে এখানে কি হবে তোমাদের? অ্যাট হবে, ইন হবে, টু হবে, না অন হবে। তো তোমরা একটা, আমি তোমাদের একটা কনসেপ্ট বলে দিই এখানে, যে যদি কোনো বড় জায়গা হয়, ঠিক আছে, কোনো যদি বড় জায়গা মানে এরিয়া যদি বোঝায়, ঠিক আছে, এরিয়া, এরিয়া যদি বোঝায়, তাহলে তার সাথে কি হবে? ইন হবে। ঠিক আছে, আর যদি কোনো কিছু যদি সারফেস বোঝায়, ঠিক আছে, যদি কোনো কিছু সারফেস বোঝায়, তাহলে সারফেস, সারফেস বোঝালে কি হবে? অন ইউজ হবে। ঠিক আছে, প্রিপোজিশন। আর যদি কোনো একটা বিন্দু বোঝায়, বিন্দু, পয়েন্ট অফ টাইম, বা কোনো কিছু একটা নির্দিষ্ট কিছু বোঝায়, এক্স্যাক্ট কিছু বোঝায়, তাহলে কি হবে? একটা পয়েন্ট যদি বোঝায়, পয়েন্টের সাথে কি হবে? অ্যাট হবে। মনে থাকবে, যদি এরিয়া বোঝায় তার সাথে ইন হবে, যদি সারফেস বোঝায় তাহলে অন হবে, আর যদি একটা পয়েন্ট বোঝায় তাহলে তার আগে কি হবে? অ্যাট হবে। ঠিক আছে, দেখো এবার এখানে যে বলেছে হি ওয়াজ বর্ন ড্যাশ আ স্মল টাউন। ঠিক আছে, স্মল টাউন মানে কি? একটা টাউন, একটা শহর, সেই স্মল টাউনটার মধ্যে, তার মানে কি একটা এরিয়ার মধ্যে বলছে। তার মানে এরিয়া যদি বোঝায় তাহলে কি বললাম আমি তোমাদেরকে, যে সেক্ষেত্রে তোমাদের ইন ইউজ হবে। ঠিক আছে, তো দেখো এখানে অ্যাট, ইন, টু আর অন আছে, তার মানে এখানে ইন আর স্মল টাউন হয়ে যাবে। ঠিক আছে, এটা বি হবে অ্যান্সার। নেক্সট আসা যাক 4 নম্বর, ডিস্ট্রিবিউট দিস ড্যাশ রাম অ্যান্ড শ্যাম। ঠিক আছে, অ্যামং, বিটুইন, ইন, না উইথিন। তো এখানে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে বিটুইন। তো আমরা এখন বুঝি যে বিটুইন কখন ইউজ হবে আর অ্যামং কখন ইউজ হবে। ঠিক আছে, এটা তো বুঝতেই পারছো যে রাম অ্যান্ড শ্যামের মধ্যে এটা ডিস্ট্রিবিউট করে দিয়েছে। যখন দুজন বা দুটো কিছুর মধ্যে তুলনা করা হবে, তখনকার কিন্তু বিটুইন ইউজ হবে। ঠিক আছে, মানে এখানে কি রাম একজন আর শ্যাম একজন, মানে দুজন হচ্ছে, তার মধ্যে কি হবে? বিটুইন হবে। যদি বেশি জন হয়ে যায়, বেশি জন বলতে কি, দুয়ের বেশি যখনকার ইউজ হবে, টু প্লাস যখনকার ইউজ হবে, তখনকার কিন্তু অ্যামং ইউজ হবে। ঠিক আছে, মনে রাখবে এটা। নেক্সট 5 নম্বর, হিয়ার ইজ দ্য বুক দ্যাট ইউ আক্সড ড্যাশ। ঠিক আছে, অফ, ফর, অ্যাবাউট, না টু। তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে তোমাদের, অনেক মনে মনে রাখবে এই জিনিসটা, যে আক্সডের সাথে সবসময় ফর ইউজ হবে। ঠিক আছে, আক্সড ফর, তুমি এই বইটার ব্যাপারেই আমাকে জিজ্ঞেস করেছিলে। ঠিক আছে, আক্সড ফর। ঠিক আছে, নেক্সট 6 নম্বর, ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস ড্যাশ বয়েজ। ঠিক আছে, এখানে বয়েজ বলেছে,
অ্যামং, বিটুইন, টু না উইদিন। তোমরা একবার ট্রাই করো। একটু আগে আমি তোমাদের কনসেপ্টটা বললাম, যদি দুটো হয় তাহলে কি হবে, বিটুইন হবে, ঠিক আছে। দুটো যদি হয় তাহলে কি হবে, বিটুইন। আর যদি দুটোর বেশি হয়, ঠিক আছে, তাহলে কি হবে, অ্যামং হবে। তার মানে কি, এখানে বয়েজ আছে মানে দুজনের বেশি সাথে তুলনা করা হচ্ছে, তার মানে এখানে কি হবে, অ্যামং, ঠিক আছে। যে ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য বয়েজ। নেক্সট 7 নম্বর, হু ইজ দ্য পার্সন ইউ আর স্পিকিং ড্যাশ, ঠিক আছে। হু ইজ দ্য পার্সন, তুমি কোন পার্সনটার ব্যাপারে বলছিলে, ঠিক আছে। তো উইথ হবে, টু হবে, অ্যাবাউট হবে না ইন হবে। তো এক্ষেত্রে তোমাদের স্পিকিং কি হয়ে যাবে, স্পিকিংয়ের সাথে টু হবে, ঠিক আছে, মনে রাখবে। এখানে কিন্তু অনেক সময় আমরা ভুল করে অ্যাবাউট লিখে দিই, ঠিক আছে। অ্যাবাউটটা কিন্তু এখানে হবে না, স্পিকিং টু হবে, মনে রাখবে এটা। নেক্সট 8 নম্বর, শি ওয়ান্টস টু স্টার্ট ড্যাশ 7 o'clock, ঠিক আছে। একটু আগে তোমাদের আমি কনসেপ্টটা বললাম যে ইন, অ্যাট আর হচ্ছে অনের যে কনসেপ্টটা, সেখানে এখানে হবে এটা। যে অপশনগুলো দেখো, ইন আছে, অ্যাট আছে, অন আছে, উইদিন আছে। তো শি ওয়ান্টস টু স্টার্ট ড্যাশ 7 o'clock। 7 o'clock মানে কি, একটা নির্দিষ্ট পয়েন্ট বা টাইম বোঝাচ্ছে, যে একেবারে এক্স্যাক্ট 7টার দিকেই। তার মানে কি, এক্স্যাক্ট বা পয়েন্ট বোঝালে কি বোঝায়, কি হবে বললাম, যে অ্যাট হবে, ঠিক আছে। অ্যাট 7 o'clock হবে এটা, ঠিক আছে। নেক্সট 9 নম্বর, ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ 2 days। ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ 2 days। তো এখানে আমি তোমাদের আরেকটা কনসেপ্ট বলে দিই, যে সিন্স আর ফরের কনসেপ্ট, ঠিক আছে। সিন্স কখন ইউজ হবে আর হচ্ছে ফর কখন ইউজ হবে, এটা কিন্তু অনেক সময় আমাদের কনফিউশন হয়ে যায়, যে কোথায় সিন্স ইউজ হবে আর কোথায় ফর ইউজ হবে, ঠিক আছে। তো সিন্স মনে রাখবে যখন স্টার্টিং পয়েন্ট অফ টাইম বলা থাকবে, ঠিক আছে। স্টার্টিং টাইম যদি বলা থাকে তাহলে হচ্ছে সিন্স হবে। আর যদি একটা ডিউরেশন অফ টাইম যদি বলা থাকে তাহলে কিন্তু ফর ইউজ হবে, ঠিক আছে। সিন্স বললে স্টার্টিং টাইম, আর যদি ফর বলে তাহলে কি, ডিউরেশন অফ টাইম, ঠিক আছে। তো এখানে দেখি আমরা কি হবে। এখানে দেখো যে ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ 2 days, ঠিক আছে। যে 2 days, এখানে কি একটা ডিউরেশন অফ টাইম বলে দেওয়া আছে। তো ডিউরেশন অফ টাইম বলা থাকলে কি হবে, আমি তোমাদের বললাম যে ফর হবে, ঠিক আছে। আর যদি এখানে তোমাদের এইভাবে কোশ্চিনটা থাকতো, ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মর্নিং যদি থাকতো, এখানে 2 days-এর জায়গায় যদি তোমাদের মর্নিং দেওয়া থাকতো, তাহলে কি হতো, তাহলে কিন্তু সিন্স তোমাদের অ্যান্সারটা হয়ে যেত, ঠিক আছে। মনে থাকবে যে স্টার্টিং যদি টাইম, মানে মর্নিং মানে কি, একটা স্টার্টিং টাইম দেওয়া আছে যে সকাল থেকে হচ্ছে, ঠিক আছে, তার মানে স্টার্টিং টাইম এটা, তাহলে তোমাদের সিন্স ইউজ হবে। আর যদি তোমাদের ডিউরেশন অফ টাইম মানে 2 দিন ধরে চলছে, একটা ডিউরেশন বলে দেওয়া আছে, ঠিক আছে, তাহলে ফর ইউজ হবে, ঠিক আছে। নেক্সট 10 নম্বর, দ্য ক্যাট ইজ এন্টারিং ড্যাশ দ্য কিচেন, ঠিক আছে। এন্টারিং ড্যাশ দ্য কিচেন, এন্টারিং মানে কোথাও যদি মুভমেন্ট বোঝায়, মুভমেন্ট, ঠিক আছে। যে ভেতর থেকে, মানে বাহির থেকে ভেতরে ঢুকছে, ঠিক আছে। এটা একটা রুম, এই রুমের বাহির থেকে ভেতরে যদি ঢোকে তাহলে তোমাদের মনে রাখবে যে এখানে, এই দেখো এখানে কি বলেছে, দ্য ক্যাট এন্টারিং ড্যাশ দ্য কিচেন, মানে ও বাইরে থেকে কিচেনে ঢুকছে, একটা কিচেন কি একটা রুমের মধ্যে ঢুকছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যে প্রিপোজিশনটা ইউজ হবে, সেখানে তোমাদের ইনটু ইনটু প্রিপোজিশন ইউজ হবে, ঠিক আছে। তো এখানে হবে দ্য ক্যাট ইজ এন্টারিং ইনটু দ্য কিচেন, ঠিক আছে। তো নেক্সট আসা যাক, দ্য স্টুডেন্টস আর গোয়িং ড্যাশ স্কুল। আশা করি এটা সবাই পারবে তোমরা, যে গোয়িং টু স্কুল, ঠিক আছে, গোয়িং টু স্কুল। যদি কোনো কিছুর প্রতি বোঝায় মানে কোনো দিকে যাওয়া বোঝায়, তাহলে কিন্তু টু ইউজ হয়। আই এম গোয়িং টু মার্কেট, দ্য স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল, ঠিক আছে, এখানে টু হবে, অপশন সি হবে এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট 12 নম্বর, দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল। তো দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল, একটু আগে তোমাদের যে কনসেপ্টটা বললাম, যে এরিয়া বোঝালে তোমাদের কি হবে, ইন হবে, ঠিক আছে। আর যদি সারফেস বোঝায় তাহলে কি হবে, অন হবে। আর যদি পয়েন্ট হয় তাহলে কি হবে, অ্যাট হবে। তো এখানেই তোমাদের সেই কনসেপ্টটা ইউজ হবে আরেকবার, দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল। টেবিলটা কি হয়, এটা ধরো টেবিল,
ঠিক আছে। তো টেবিলের ওপরে বইটা আছে, ঠিক আছে। টেবিলটা কি একটা সারফেস, তার মানে বুঝে নাও এখানে কি হবে তোমাদের। তো এখানে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে অন দ্য টেবিল, ঠিক আছে। যেহেতু টেবিলটা একটা সারফেস বোঝাচ্ছে, ঠিক আছে, টেবিলের উপরে বইটা রাখা আছে, তার মানে দ্য বুক ইজ অন দ্য টেবিল, ঠিক আছে। তার সারফেস বোঝালে অন ইউজ হবে। নেক্সট 13 নম্বর, আই এম লার্নিং ইংলিশ ড্যাশ ফ্রেঞ্চ, ঠিক আছে। আই এম লার্নিং ইংলিশ ড্যাশ ফ্রেঞ্চ, বিসাইডস, অ্যামং না বিটুইন। তো এখানে তোমাদের যে প্রিপোজিশনটা ইউজ হবে, তো তোমাদের আরেকটা কনসেপ্ট বলে দিই আমি তোমাদের। এখানে বিসাইড মানে পাশে, ঠিক আছে, বিসাইড মানে পাশে, আর বিসাইডস মানে হচ্ছে এছাড়াও, ঠিক আছে, এছাড়াও। বিসাইড মানে পাশে আর বিসাইডস মানে এছাড়াও। শুধু এখানে দেখবে এস আছে আর এখানে এস নেই, ঠিক আছে। যে আই এম লার্নিং ইংলিশ, তো এখানে কি হবে, পাশে ফ্রেঞ্চ, মানে ইংলিশের পাশে আমি ফ্রেঞ্চ হচ্ছি, মানে শিখছি না, এছাড়াও, ছাড়াও আর কি, ইংলিশ ছাড়াও হচ্ছে আমি কি ফ্রেঞ্চ শিখছি, ঠিক আছে, এইটা হবে। তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে তোমাদের আই এম লার্নিং ইংলিশ বিসাইডস, ঠিক আছে, বিসাইডস ফ্রেঞ্চ, ঠিক আছে। নেক্সট 14 নম্বর, দ্য এক্সামিনেশন স্টার্টেড ড্যাশ দ্য 21st অফ ফেব্রুয়ারি, ঠিক আছে। যদি কোনো কিছুর এক্সামিনেশন বা কোনো কিছু শুরুর সময় বলে দেওয়া থাকে, তো স্টার্টেডের সাথে সব সময় মনে রাখবে যে স্টার্টেড অন দ্য 21st ফেব্রুয়ারি, ঠিক আছে। যদি যখনই কিছু বলে দেওয়া থাকবে যে স্টার্টেড হবে, ঠিক আছে, স্টার্টের সাথে সব সময় তোমরা অন লাগিয়ে দেবে, ঠিক আছে, যে স্টার্টেড অন। মনে থাকবে যদি কোনো কিছু শুরু করা বলা হয়, যে এক্সামিনেশন শুরু হচ্ছে, কবে থেকে শুরু হচ্ছে, যে একটা এক্স্যাক্ট টাইম বলে দিয়েছে যে 21st ফেব্রুয়ারি, তো 21st ফেব্রুয়ারি বলে থাকলে তো স্টার্টেড অন মানে সেদিন থেকেই শুরু হয়েছে, ঠিক আছে। নেক্সট আসা যাক 15 নম্বর, হি রাইটস আ বুক ড্যাশ ইংলিশ গ্রামার, ঠিক আছে, হি রাইটস আ বুক ড্যাশ ইংলিশ গ্রামার। তো সে ইংলিশের গ্রামারের উপরে একটা বই লিখছে, ঠিক আছে, বই লিখছে, সেক্ষেত্রে কি ইউজ হবে, অ্যাট হবে, ইন হবে, অন হবে না আপন হবে। তো সে গ্রামারের বইয়ের উপরে মানে একটা বই লিখছে, ঠিক আছে, ইংলিশ গ্রামারের উপরে একটা বই লিখছে, তো উপরে বোঝালে কি হবে, এখানে অন ইউজ হবে, ঠিক আছে। হি রাইটস আ বুক অন ইংলিশ গ্রামারের উপরে একটা বই লিখছে, তো কোনো কিছুর উপরে বোঝালে তো মানে সেখানে তোমাদের কি ইউজ হবে, অন প্রিপোজিশনটা ইউজ হবে, ঠিক আছে। যদি এখানে এইভাবে থাকতো যে হি রাইটস আ বুক ড্যাশ, তারপরে যে কোনো কিছু যদি দেওয়া থাকতো, মানে কোনো কিছু একটা বিষয়ের উপরে, ঠিক আছে, হিস্ট্রি যদি দেওয়া থাকতো, ঠিক আছে, হিস্ট্রি, হি রাইটস আ বুক অন হিস্ট্রি, ঠিক আছে, এখানে অন প্রিপোজিশনটা তোমাদের ইউজ হবে, মনে থাকবে। তো আজকে এই পর্যন্তই ছিল বন্ধুরা। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক করবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এই ভিডিওটা, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আর কোনো কিছু অসুবিধা হলে নিচে আমাকে কমেন্টে জানাতে পারো। আর এই সাবস্ক্রাইবের পাশে তোমরা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও। অ্যান্ড ফাইনালি থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।